আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আম দিয়ে কেক বানাবো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, 1 কাপ সুজি, হাফ কাপ চিনি আর 3টে এলাচের দানা বার করে একসঙ্গে পিষে নেব। এদিকে আমি একটা হিমসাগর আম নিয়েছি, আমটাকে ছিলে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কেকটা কিন্তু বন্ধুরা আমি প্রেসার কুকারে বানাবো। এদিকে সুজি আর চিনিটা পিষে নিয়েছিলাম, ওটাকে হালকা করে একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। কাপ আম আমি মেজারমেন্ট করে নিয়েছি, একটা মিক্সিতে দিয়ে দিলাম আর ওই একই কাপে মাপ করে আমি দুধ দিয়ে দিলাম। এটাকে আমি একটা ফাইন পিউরি বানিয়ে নেব। এবার আমের পিউরিগুলো সুজির উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একই দিকে নাড়াচাড়া করে নিতে হবে। কিভাবে মিশিয়ে নিচ্ছি, আর বেশি পাতলা হবে না, এটা একদম গাঢ় করে হবে। আর আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এটাকে আমি কুচি করে নেব। 1 ঘন্টার মতো রেস্টে রাখার পর 2 চামচের মতো রিফাইন অয়েল আর 1 চামচ বেকিং পাউডার, কুচি করা বাদাম সবগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যে পাত্রে আমি কেকটা বানাবো আগে থেকে আমি ওতে পেপার দিয়ে আর তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা দেখুন ঢেলে নিচ্ছি। এটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু সেট করে নিচ্ছি, একটু ঠুকে ঠুকে। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এদিকে 10 মিনিটের মতো প্রেসার কুকারটা ফ্রিহিট করে রেখেছিলাম। এবারে কেকটা নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। উপরে প্রেসারের সিটির যে চাবিটা থাকে ওটা খুলে দিয়েছি, রাবারটাও খুলে দিয়েছি। আর 45 মিনিটের মতো লো ফ্লেমে রাখবো। 45 মিনিট পর ফিরে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছিলাম। কেকটাকে কাটছি আমি, দেখো কত ফ্লাফি হয়েছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।